আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এবিএম এগ্রো পার্কে আপনাদের সবাইকে স্বাগত। আবারও বলছি আলহামদুলিল্লাহ, তার কারণে আমাদের নতুন অতিথির আগমন ঘটেছে। তো এই কারণে আজকে আমাদের খামারে কাজের চাপ একটু বেশি। তো আমাদের বিভিন্ন কাজের কারণে অনেক ব্যস্ত সময় পার করলাম। আজকে আমরা আমাদের ব্রয়লার শেডে অনেক কাজ করলাম। তারপর আমাদের গাভীটি নতুন বাচ্চা দিয়েছে, সেই উপলক্ষে আমাদের অনেক কাজ করতে হয়েছে আজকে। তো বলতে গেলে আমরা আজকে অনেক ক্লান্ত। আজকে সবসময় আমরা এই গাভীর পিছনে ছিলাম। তো বাছুরটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাছুর এবং গাভীর জন্য সবাই দোয়া করবেন। যদিও আমাদের এই গাভীটি আমাদের মেইন শেডেই বাচ্চা দিয়েছিল, তারপরে আমরা বাচ্চা দেওয়ার পর আমরা ওকে শেড থেকে বাহিরে বার করেছি যাতে বাছুরটি ভালোভাবে দাঁড়াতে পারে। এবং বাছুরটি অনেক সময় ধরে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিছু দাঁড়ানোর চেষ্টা করতে করতে ও অবশেষে দাঁড়িয়ে যায়। তো এরপরে আমরা আমাদের গাভীটিকে আমরা আমাদের খামারের মেইন শেডে নিয়ে এসেছি। তো আমরা এখন আমাদের গাভীটি থেকে দুধ দহন করব ইনশাআল্লাহ। তো এমনিতেই বাচ্চা দেওয়ার পর গাভীর ওলানে প্রচুর পরিমাণে ব্যথা থাকে। তো এই ব্যথা যাতে দ্রুত সেরে যায়, এজন্যই আমরা দ্রুত চাচ্ছিলাম যে যাতে আমরা গাভীটির থেকে দুধ দহন করতে পারি। তো অবশেষে আমরা গাভীটির ওলান থেকে দুধ দহন করার জন্য আমরা আমাদের মেইন শেডে চলে আসি। তো আমি চেষ্টা করছিলাম যে যাতে আমরা গাভীটির থেকে আমরা দ্রুত দুধ দহন করতে পারি। তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিলাম, কিন্তু দুধ দহন করা যাচ্ছিল, প্রচুর পরিমাণে ওর ওলানে ব্যথা ছিল। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যাচ্ছিলাম। তো অবশেষে আমরা ওর ওলান থেকে আমরা দুধ দহন করি এবং আরও বিভিন্ন ধরনের আমরা কাজ করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি বারবার ওর ওলানে হাত দিচ্ছিলাম, কিন্তু এতটা ব্যথা ছিল যে ও দুধ দহন করতে দিচ্ছিল না। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমরা দুধ দহন করেছি। তো এরপরে আমরা আমাদের অনেক আরও কাজ ছিল। তো আমরা আমাদের ছাগলের বাচ্চাগুলোকে আমরা দুধ খাওয়াচ্ছিলাম। এরপর তো দুধ খাওয়ানোর পর আমাদের আরও অনেক কাজ আছে, আমাদের বাকি গরুগুলোকে ঘাস দিতে হবে রাতে। তো আমরা সেজন্য আমাদের ঘাসের খাবারটি রেডি করছিলাম। তো এইখানে আমাদের ইউসুফ দাঁড়িয়েছিল, ইউসুফকে আমরা ক্যামেরাটি দিয়ে আমি ঘাস কাটছিলাম। তো এক পর্যায়ে ঘাস কাটতে কাটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাওয়ার পর আমি অবশেষে ইউসুফকে দিয়েছিলাম। তো আমরা এইভাবে প্রতিদিন নিয়মিত এইভাবে আমরা ঘাস কাটি, যদিও অনেক কষ্ট হয়, তারপরেও কিছুই করার নেই, আমরা এইভাবে ঘাস কাটি। তো এই ঘাস কাটার পর আমি ঘাস নিয়ে এসে আমাদের গরুগুলোকে দিচ্ছিলাম। তো ওরা অনেক সুন্দর ঘাসগুলো খাচ্ছিল। সবসময় ওরা ঘাস দেওয়ার সময় অনেক একটু বিরক্ত করে থাকে আমাদের, তারপরেও আমরা কন্ট্রোল করে ঘাসগুলো দিয়ে থাকি আমরা। তো এরপর আমরা ইউসুফকে ঘাস কাটার জন্য দেই। তো ইউসুফও আমাদের কাজে সাহায্য করে। ইউসুফ ঘাস কাটতেছিল, তো অনেক সুন্দর ঘাস কাটতে পারে। তো এরপর আমরা ঘাস কাটার পর আমাদের আরও অনেক কাজ আছে। এরপর আমাদের ব্রয়লার শেডে যাইতে হবে। ব্রয়লার শেডে আমাদের ব্রয়লারগুলোকে খাবার দেওয়া দরকার, খাবার দেবো আমরা এরপর। তো এরপর আমরা ব্রয়লার শেডে যাওয়ার পর আমরা খাবার দেবো, যদিও আমাদের গরুর খাবার দেওয়া মোটামুটি শেষ। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনিও যদি আমার মতো অ্যানিমেলস লাভার হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শখের নতুন নতুন পশু প্রাণীর ভিডিও দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। কথা হবে আমার শখের পশুদেরকে নিয়ে ইনশাআল্লাহ। সবার কাছে আমার খামারের জন্য দোয়া চেয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এই ভিডিওটি। আসসালামু আলাইকুম।